কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ সবচেয়ে তিনটা মাসালা আমি আলোচনা করব। ১ নম্বর হচ্ছে ৭ ভাগে কোরবানি দেওয়া ১০০% জায়েজ। তবে কোরবানি একা দেয়াই উত্তম। কেননা ৭ জনের একজনের ভিতরে যদি একজনের পয়সার ভিতরে যদি হারাম সংযুক্তি থাকে, তখন আপনি কিভাবে বুঝবেন? কেননা আমাদের ভিতরে অনেকেই আছে হালাল হারাম পরোয়া করে না। এখন যে ৭ জনকে একসাথে নিতেছেন শরিকে, তাদের ভিতরে যে টাকার কোনো সমস্যা নাই, সবগুলো হালাল টাকা, এটা আপনি যদি কনফার্ম হতে পারেন এবং তাদের প্রত্যেকের নিয়তগুলো যদি সহি হয়, তাহলে ৭ ভাগে কোরবানি দেওয়া ১০০% জায়েজ। তবে একা কোরবানি দেওয়াই উত্তম। ২ নম্বর মাসালা হচ্ছে কোরবানির সময় আমরা অনেকেই আকিকা দেওয়ার চেষ্টা করি। এটা না দেওয়াই ভালো। দিলে হবে, তবে না দেওয়াটাই উত্তম। সন্তান জন্মগ্রহণ করার ৭ দিন পরে, যেদিন ৭ দিন পূর্ণ হবে ওই দিন তার নাম রাখা, তার আকিকা দেওয়া এবং তার মাথা মুন্ডানো, মাথার চুলে সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, সমপরিমাণ সাদাকা করা, স্বর্ণ রূপা অথবা যে কোনো অবস্থা অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সদকা করা, এটা বাবার উপরে দায়িত্ব। তো আমরা অনেকেই কোরবানের জন্য বসে থাকি, এটা করব না। এই কোরবান আসলে কোরবানের সময় বড় একটা গরু কিনে এটার সাথে আমরা আকিকা করে ফেলবো। এটা করবেন না কখনো। না করে ৭ দিনের দিন করে ফেলবেন, না পারলে ১৪ দিনের দিন, না পারলে ২১ দিনের দিন। ছেলে হলে ২টা, মেয়ে হলে একটা খাসির দ্বারা মানে ছাগল বকরি বা খাসির দ্বারা করার চেষ্টা করবেন। এটা ৭ দিনের দিন করবেন। এটা ভবিষ্যতে কোরবানির সময়ের জন্য রাখবেন না। যদি কেউ দেয় তাহলে হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে ৭ দিনের দিন আকিকা দেওয়া। ৩ নম্বর প্রশ্ন, কোরবানির মাংস। এটা নিয়ে বর্তমানে অনেকে ট্রল করতেছে যে অনেক আলেমরা বলতেছে কোরবানির মাংস ৩ ভাগ করা মুস্তাহাব। আলেমরা কখনো ফরজ বলে নাই, সুন্নাহ বলে নাই, বলছে যে ৩ ভাগ করা উত্তম, মুস্তাহাব। এতে গরিবের হক আছে, তাদের হক যাতে আদায় হয়। এরকম অনেকে আছে, অনেকের বাড়িতে প্রত্যেক বছরে, প্রত্যেক মাস, প্রত্যেক দিনে গরুর মাংস খাওয়ার অবস্থা আছে। কিন্তু অনেকে আছে এই বছরে আপনি যেভাবে গরু মাংস খান, বছরে এভাবে গরু মাংস খাইতে পারে না। অনেক দুর্বল ফ্যামিলি আছে, দুর্বল পরিবার আছে, তারা যাতে তাদের হকটা পায়, এই জন্য অনেক আলেমরা বলছেন মুস্তাহাব আমল, উত্তম আমল হচ্ছে মুস্তাহাব মানে উত্তম, সবচেয়ে ভালো আমল ৩ ভাগ করা। ১ ভাগ আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, ১ ভাগ নিজের স্বজনদের মাঝে দিয়ে দেওয়া, আরেক ভাগ নিজে রাখা। এটা মুস্তাহাব বলছেন। অনেকে এটা নিয়ে ট্রল করে বলতেছে যে এদেশের আলেমরা ৩ ভাগ করার জন্য বলছে না। এবং কি অনেক আলেমরা সহ আমিও আমার যতখানি আমি আলোচনা করছি, আমার আলোচনাগুলোতে বলেছি, যদি কেউ সম্ভব হয়, আপনার অবস্থা যদি এমন থাকে যে কোরবানির ঈদের দিনেই আপনার জন্য কিছুটা রেখে পুরোটা আল্লাহর রাস্তা দিয়ে দিবেন, যদি এরকম আপনার অ্যাবিলিটি থাকে। হ্যাঁ, নিজের জন্য কিছু রেখে আত্মীয় স্বজনদের জন্য কিছু রাইখা পরিপূর্ণ আল্লাহ রাস্তায় দান করে দেবেন। অথবা এরকমও করতে পারেন যে পরিপূর্ণ একটা কোরবানি আল্লাহ রাস্তায় একবার পরিপূর্ণভাবে আমি দিয়ে দিলাম, এটাও করতে পারেন। তবে কোরবানির মাংসটাকে ৩ ভাগ করা মুস্তাহাব, এটা একটা সিস্টেম করে হুজুরা আরও ভালো কাজ করছেন। অনেক জায়গায় দেখা যায় যে আপনার গরিবদেরকে সামান্য হক আদায় করে ১ বছরের জন্য ৬ মাসের জন্য কোরবানির গোস্তটা ফ্রিজে সংরক্ষণ করে, ফ্রিজের ভিতরে পরিপূর্ণভাবে এটা রেখে দেয়। এই জন্যই হুজুরা বলছেন যে, আলেমরা বলছেন যে ৩ ভাগ করবেন, ৩ ভাগ করা মুস্তাহাব। ১ ভাগ নিজে রাখবেন, ১ ভাগ গরিবদের মাঝে বন্টন করে দিবেন, আরেক ভাগ আপনি আপনার আত্মীয় স্বজনদের দিয়ে দিবেন। এখন কেউ যদি এরকম হয় যে কোরবানি দিছে ঠিক, কিন্তু তার পরিবার অনেক বড়, অবস্থাও এত সচ্ছল না, সে যদি ইচ্ছা করে আপনার সামান্য কিছু গরিবদের মাঝে বন্টন করবে, তাও পারবে। সে যদি ইচ্ছা করে যে একবার পরিপূর্ণ রেখে দিতে, তাও পারবে। এতে এটা নিজের ব্যক্তিগত চিন্তাধারা। যার চিন্তাধারা যত সুন্দর, যত উত্তম, যে যত বেশি তাকওয়াবান আমলদার, তার নিয়তে থাকে যে পরের উপকারী, অন্যের জন্য যা কিছু করা যায়। তো যতটুকু পারছি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করছি। আমরা ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। সামনে কোরবানি আসতেছে। আমাদের আহলে হাদিসের শায়েখরা সিজনাল যে ফতুয়াগুলো ডেলিভারি করে, তার ভিতরে
কোরবানি সম্পর্কে ফতোয়া আসবে যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেকেই পরিবর্তন হয়েছেন, এখনও পরিবর্তন হচ্ছেন। আমি আজকেও একটা নতুন শায়েকের ভিডিও দেখলাম, উনি স্বীকার করছেন যে না, আগে আমরা ভুল ফতোয়া দিছি, এখন আমরা বলতেছি যে হ্যাঁ 100 বার 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ। আপনারা এই ভিডিওটা দেখুন এবং আহলে হাদিস নামক ফিতনা থেকে দূরে থাকুন। সব বিদ্বানদের বক্তব্য একই। আমি আজকেও মাসালাটা দেখেছি আর কি। এনিহাউ, কারণ মানে আমি এখানে আসতেছি, মানুষ জিজ্ঞাসা করতেই পারে। অনেক বিদ্বানদের আমি কওল পড়েছি, আজকের কথা বলতেছি আমি। অনেক বিদ্বানদের বক্তব্য আমি পড়েছি যে 7 ভাগে কুরবানি দেওয়া যায় না, এই কথাটা আসলে বলাই উচিত না, এটা বলা যাবে না। আমরাই বলেছি আগে যে দেওয়া যায় না, ওটা আমরা ভুল বলেছি। সো কুরবানি চাইলে আপনারা দিতে পারবেন। কুরবানির